নমস্কার দর্শক বন্ধুরা, আমার সেই যেটা চাকা পাতের মতো আম ছিল, এই গাছটা দুটো আমই ছিল, তবে একটা আম দেখছি মাটিতে পড়ে আছে। কিসে কোনোভাবে ধাক্কা লেগে পড়লো নাকি? এর আগে দুটো ভিডিওতে বলা ছিল, দর্শক বন্ধুদের মধ্যে একজনা বলেছে চাকা পাত, দুইজনা বলেছে কী যেন সেইটা মানে চাকা পাতের মতো আর একটা আম আছে সেইটা। তা গাছটা কিন্তু চাকা পাতের পাতার মতো মনে হয়, কিন্তু চাকা পাতের সঙ্গে পুরোপুরি মিল পাওয়া যাচ্ছে না, আবার এদিকে আলাদাও বোঝা যাচ্ছে না। আমটা গাছে থাকলে পরে বোঝা যেত কী আম। জাতটা যাই হোক হয়তো ভালো হবে, চাকা পাত হলে তো ভালো হবেই, বা সেই কি পারবেন না কি বলে সেইটা। এখানে আর একটা গাছ, আর একটা আম আছে এখানে, এখন থাকলে হয়। দেখা যাক এই আম, এটা একটু রোদ লাগলে ভালো রং হয়। এই পরেই যতক্ষণ গেল, কাঁচা মিষ্টি না টক সেটা এখন দেখবো। এইটা আমার সেই বাড়ি ভোর গাছে অনেক আম ধরেছিল, তবে পড়তে পড়তে প্রায় সব শেষ, এখনও আছে 20-25টা আছে। আর বাড়ি ভোর আমটা তো গতবার খেয়েছিলাম কাঁচা মিষ্টি, তবে এটা এখন দেখা যাক। এই একটা আম তুলবো আমরা ছোটোর থেকেই, আম পড়েই যতক্ষণ যাচ্ছে তার আগে একটা খেয়ে দেখি এটা সত্যিকারই সেই কাঁচা মিষ্টি কিনা। তুমি কাঁচা আম খেতে ভালোবাসো? টক আম? আর যদি টক না থাকে সেটা কেমন লাগে? সেটা ভালো লাগে না? কাঁচা মিষ্টি সেটাও ভালো লাগে? তাহলে আজকে আগে ওই লাল আমটা কাটো, ওইটা আমিও জানি না টক না মিষ্টি, কাটো আর খাও, দেখো কীরকম। এরপরে খাবা যেটা কাঁচা মিষ্টি সেটা। আগে ছুলে ভালো। হ্যাঁ, পরিষ্কার সম্পূর্ণ ছুলো, আস্তে আস্তে সম্পূর্ণ ছুলো। কাটো, বরাবর কাটো। এ আটি হয়নি, এই আম পাকে অনেক দেরিতে, একেবারে কচি আটি। এই যে আটি একেবারে অল্প জায়গার ভিতরে আছে, সত্যিকারেই এই আমগুলি ভালোই হওয়ার কথা, এখন তো একেবারে ছোট। কাটো। হ্যাঁ, কচি আম তো। এবার খাও দেখি কীরকম, টক না মিষ্টি। টক টক, হালকা টক, একদম হালকা টক। তার মানে তোমার মনের মতো খাওয়ার মতো হলো না, আরও টক বেশি হলে ভালো হতো। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এবার যেটা কাঁচা মিষ্টি একেবারেই টক নাই সেটা ছিল।
হ্যাঁ, এরও বীজ ছোটোই থাকে। এ আমি গতবার দেখেছি। ভালো আম। কাটো, এবার কাটো খাও, এটা দেখো টক একটু আছে নাকি। এটা মিষ্টি আম। টক নাই, না। একটু টকও নাই। না। তার মানে এটা কাঁচায় মিষ্টি হয়। হুম। আর আগের যেটা কাটলে এটা তো আমটা এখনো পরিষ্কারভাবে আমি চিনি নাই। হুম, ওটা হালকা টক, কিন্তু ওটা খুব ভালো। ভালো, হ্যাঁ। তবে চাকা পাত গতবার আম ধরেছিল, পাকলো। আমি তো কাঁচা খাইনি। কাঁচা কী পরিমাণ টক! আমি আগামী দিনে চাকা পাত কাঁচা খেয়ে দেখবো, যদি দেখি এই রকমই তাহলে হয়তো চাকা পাতি হবে। আর যদি চাকা পাত এর থেকে টক হয় তাহলে জানা যাবে এই আমটা আলাদা জাত। আচ্ছা, তাহলে খাও এবার। তুমি কোনটা, তুমি তো টক ভালোবাসো, যেটা ভালোবাসো সেটা বেশি করে খাও। তুমি খর্দা থেকে আসলে টক আম খাওয়ার জন্যে? হ্যাঁ। এবার তো আম বেশি ধরে নেই, পড়ে গেছে। আগামী বছর অনেক আম ধরলে পরে আসবা, অনেক দিন থাকবা, অনেক টক টক আম খাবা। ঠিক আছে। ওর মতন এড়িয়ে যাচ্ছে। না দাদা। ওই আমটা মানে ফোটার সময় মচ করছে। আর এই বাড়ি ভোর এটা অত মচ করে না। এই বাড়ি ভোর আম, যারা কাঁচা আম ভালোবাসেন তারা অবশ্যই বাড়ি ভোর লাগাবেন। কাঁচা মিষ্টি, পাকলেও মিষ্টি। আর যারা একটু টক ভালোবাসেন, এই যে এটা চাকাপাত কিনা সেই অন্য আম, আমি বুঝতে পারলাম না এখনও, এটা লাগাবেন। এটা হালকা টক, এটাও খেতে ভালো লাগে, যেমন কাটিমন হালকা টক মিষ্টি সেই রকম। এই দুটো জাতি ভালো, লাগাতে পারেন।